ভালোবাসা বাড়বে। আপনাদের স্ত্রীদেরকে সময় দিন, আপত্তি করেন না। কিন্তু আপনার এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন। তো আজ গিয়েছিলাম আমি বিকালে হাঁটার জন্য বাইরে। তো বাইরে থেকে আসার পথে এই সবুজ শাক আমি কিনে নিয়ে এসেছি। তো এটাকে ঢাকায় ডাঁটা শাক নামে পরিচিত এবং আমাদের রাজশাহী বাগমারাতে বলে সবুজ শাক, তো যার কারণে আমরা সবুজ শাকেই একে বলি। তো আমি এই শাক বেছে দিব আপনাদের ভাবিকে। তো আপনাদের যাদের সময় আছে, হাতে যাদের সময় থাকে অফিস থেকে আসার পর, তো আপনারা এই যে সময়টা অতিবাহিত করেন মোবাইল দেখে, তো মোবাইল না দেখে, মোবাইল টিপি না করে, গেমস না খেলে, অন্য অন্য জিনিস নিয়ে ব্যস্ত না থেকে আপনাদের স্ত্রীদেরকে সময় দিন, কাজে সহযোগিতা করুন। দেখবেন একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে, এটা আন্তরিকতা বাড়বে আপনাদের মাঝে। তো এটি সাংসারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করি আপনারা যারা হাজবেন্ড রয়েছেন আপনাদের স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। তবে স্ত্রীর উদ্দেশ্য বলতে চাচ্ছি যে সবসময় মানে নিজে ইচ্ছাকৃত ভাবে যদি করে তাহলে হাজবেন্ডে করুক, এতে আপত্তি করেন না। কিন্তু আপনি নিজে অর্ডার দিবেন না কখনো। অর্ডার দিলে ছেলেরা মেয়েদের অর্ডার এরকম পছন্দ করে না, সারাদিন ব্যস্ত থাকে, অফিস বা বিভিন্ন যে কাজ করে দিনের সেই কাজের মাঝে থাকে। তো যাই হোক, আমি শাক এখন বাছবো, বেছে আপনাদের ভাবে কি দিব, তো সে রান্না করবে। আজ যে শাকটি নিয়ে এসেছি, এই শাকের আটি নিয়েছে 15 টাকা আটি, একটু দাম বেশি নিয়েছে যেহেতু শীত প্রায় শেষের দিকে। তো আস্তে আস্তে সব শাকসবজির দাম বাড়ছে আবার নতুন করে। বেশি বেশি শাকসবজি খাবেন, বিশেষ করে সবুজ যে শাকসবজি রয়েছে এগুলি খাওয়ার চেষ্টা করবেন। এই সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, যেটি আমাদের জন্য খুবই উপকারী, আমাদের স্বাস্থ্যের জন্য। নিজের সংসারের কাজে কখনো লজ্জা বোধ করবেন না, কে কি বললো সেটা দেখার বিষয় নয়। প্রিয় বন্ধুরা, আপনাদের কার কার এই সবুজ শাক বা এই ডাঁটা শাক কার কার পছন্দ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাবেন। ফাইনালি আমার শাক বাছা শেষ। সত্য কথা বলতে কি, মহিলাদের কাজ যতটা আমরা সহজ মনে করি আসলে ততটা সহজ না, কঠিনই আছে। তো যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু শেয়ার দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে। আল্লাহ হাফেজ।